দেখেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে আমরা কথা বলি আরকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রচুর গৌরবজনক অধ্যায় আছে যেগুলো আমরা কোট করি। সেই ৪৭ এর আজাদী আন্দোলন থেকে শুরু করে ৫২, ৭১, ৬৯ এমনকি ২৪ এর গণঅভ্যুত্থান। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা একাডেমিক ইনস্টিটিউশন। তার অর্জনগুলো শুধুমাত্র কেন পলিটিক্যাল অর্জন হবে? তার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ রাজনৈতিক অর্জন যেগুলো আমাদের জন্য গৌরবজনক অর্জন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদতে আমরা যখন কথা বলি একাডেমিক অর্জন নিয়ে, তখন আমরা একাডেমিক অর্জন দেখাতে পারি না। ফলে আমরা দেখি যে প্রায় বছরই আমরা হাই হুতাশ করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এর এই অবস্থা কেন? এর কারণ কি? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় মানে তার দীর্ঘ পথ চলায় সেটা নানাবিধ কারণে, এর মধ্যে যেমন ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব আছে, ছাত্র রাজনীতির প্রভাব আছে। সে আসলে একাডেমিক ইনস্টিটিউশন হয়ে উঠতে পারেনি। এর কারণ কি? আমরা দেখি যে একটা ছাত্র যখন ১ম বর্ষে ভর্তি হয়, আ বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয়? সে তার থাকার জায়গা নিয়ে তাকে চিন্তা করতে হয় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটা ছেলে ভর্তি হয়, তার ১ম বর্ষেই সে মুখোমুখি হয় আবাসন সংকটের। দীর্ঘ ১৭ বছর সে মুখোমুখি হতো গেস্ট রুম গণরুমের ছাত্রলীগের। ফলে সে যে স্বাধীন শান্তভাবে পড়াশোনা করবে, এই পরিবেশ তার মধ্যে ছিল না। ফলে বাই নেচার তাকে হচ্ছে, আমি বলব না যে পলিটিক্যাল বানানো হতো। পলিটিক্যাল তো এটা গুড টার্ম, যে সে রাজনীতি সচেতন হয়ে উঠবে। কিন্তু তাকে হচ্ছে রাজনৈতিক গোলাম বানানো হতো একটা পলিটিক্যাল পার্টির, একটা ছাত্র রাজনৈতিক দলের, তাদের নিজেদের এজেন্ডা বানানোর জন্য। ফলে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটতো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা গুরুত্ব দেয় কিসে? তারা গুরুত্ব দেয়, আপনি দেখবেন যে অমুক জায়গায় অবকাঠামোগত উন্নয়ন। তাও কোন অবকাঠামোগত উন্নয়ন? যেগুলা হচ্ছে শিক্ষকদের জন্য। যেই অবকাঠামো উন্নয়ন হচ্ছে এবং বিভিন্ন টাওয়ার হয়েছে। শেখ রাসেল টাওয়ার, অমুক টাওয়ার, বিভিন্ন নামে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়কে গবেষণা বান্ধব করে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের উদ্যোগ আমরা লক্ষ্য করিনি। এমনকি খুবই দুঃখজনক ব্যাপার, আমরা যদি বাইরের বিশ্ববিদ্যালয় গেলে অক্সফোর্ড থেকে শুরু করি, ইডেনবার্গ থেকে শুরু করে, এমআইটি থেকে শুরু করে বড়, বড় বিশ্ববিদ্যালয়ের তাদের মোট বিশ্ববিদ্যালয়ের বাজেটের আ গবেষণার ক্ষেত্রেই বরাদ্দ থাকে ২৬%, ২৫%, ২০%, ১৮% আমি দেখেছি। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার বাজেট ২০২৪-২৫ সেশনে সবচেয়ে বেশি ছিল তার ইতিহাসে। তাও মাত্র ২.২%। এর আগে ছিল ১.৬৩, ১.৬৪, এবং এই যে বাজেট, এই বাজেটও সব শিক্ষার্থীরা পাচ্ছে না। মানে যারা গবেষণা করতে আগ্রহী। এই বাজেট কারা পাচ্ছে? শিক্ষকরা পাচ্ছে। কোন শিক্ষকরা পাচ্ছে? একটা ক্ষমতাসীন দলের রাজনৈতিক সাথে যারা জড়িত তারা।